আচ্ছা এখন যদি আমি ঘড়ির দিকে তাকাই তাহলে বাজে হচ্ছে 6:15। এখন চলে আসলাম হচ্ছে বেশকুণ্ড না অগ্নিকুণ্ড, সরি অগ্নিকুণ্ড। আচ্ছা নতুন তো অগ্নিকুণ্ডে চলে আসলাম। সবাই বাড়িটা একটু ভিতরে বলা যতটুকু শুনলাম, যাওয়া যাক। সবাই হচ্ছে সামনে হচ্ছে অলরেডি হচ্ছে হাঁটা শুরু করেছে অনেকটা, যতটুকু আমাকে বললো মানে একটু সামান্য ভিতরে রয়েছে। বাট এটা আমি ফার্স্ট টাইম এতগুলো হচ্ছে একসাথে ঘুরে হচ্ছে। সেই সকালবেলা হচ্ছে বের হলাম হচ্ছে আমরা 9:30টার দিকে, এখন বাসে হচ্ছে প্রায় 6:15 কাছাকাছি। আচ্ছা মন্দির হচ্ছে প্রায় কাছাকাছি হচ্ছে আমরা চলে আসলাম। বেশিওলা 3 থেকে 4 মিনিট সময় লাগবে। তবে এটা একটু ভিতরে যারা হচ্ছে একটু বয়স্ক এই যে হচ্ছে একটু বেশি, তাদের একটু কষ্ট হবে। আমার মাথারা হচ্ছে সবাই হচ্ছে পিছনে। তবে এই সিঁড়িটা দিয়ে উঠতে হবে, যতটুকু আমি ভিডিও আপনার দেখাতে পারছি। সিঁড়িটা উঠতে একটু কষ্ট হবে, কারণ যতটুকু বুঝতে পারছি সিঁড়িটা হচ্ছে একটু উঁচু। দেখা যাক। তবে একটা জিনিস ভালো, সেটা হচ্ছে আপনি ঘোরাঘুরি করলে হচ্ছে অনেক কিছু জানতে পারবেন। না ঘুরে যদি আপনি শুধু বসে থাকেন এই বন্ধের দিনগুলো, তারা হচ্ছে কিছু জানতে পারবেন। তাই আমার মতো হচ্ছে ঘোরাঘুরি করা উচিত। টাকা একটু খরচ হলে ঘোরাঘুরি করাটা ভালো না। তেমন একটা কষ্ট হচ্ছে না। আমি অলরেডি সে সিঁড়ি দিয়ে উঠছি, আরামসে উঠে যেতে পারবেন। কিন্তু আপনার হচ্ছে ভিতরে আসতে একটু সময় লাগে, 15 থেকে 20 মিনিটের মতো একটু ভিতরে। সেই দিয়ে হচ্ছে আমরা উঠে চলে আসলাম। এখন আমাদের যেতে হবে হচ্ছে এই সাইড দিয়ে। অলরেডি হচ্ছে মামা, তৃষা, আকাশ হচ্ছে চলে যাচ্ছে, বাবাও আসছে পিছন দিকে। আমি আস্তে আস্তে হচ্ছে এগোচ্ছি। এই যে আমরা হচ্ছে অলরেডি হচ্ছে চলে এসেছি। এত পাথর যার কারণে হচ্ছে পায়ে হচ্ছে লাগছে, এই জন্য হচ্ছে আস্তে আস্তে যাচ্ছে। এই যে এটা হচ্ছে এরিয়াটা। এটা হচ্ছে আপনার হচ্ছে কালভৈরব মন্দির। একটু সামনে দেখে ওদিকে হচ্ছে কালভৈরব মন্দির ছিল, এদিকে হচ্ছে আমরা সেই যে অপোজিট সেই আস্তে আস্তে উঠবো। অনেকটা হচ্ছে অন্ধকার, তবে এই সাইড হচ্ছে একটা লাইট লাগালে হচ্ছে ভালো হতো। হচ্ছে রাস্তাটা একটু ক্লিয়ার করলে এখানে ভালো, কারণ প্রচুর পাথর, যার কারণে হচ্ছে হাঁটতে হচ্ছে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে যাদের হচ্ছে একটু এজ হয় তাদের জন্য আরও কষ্ট হয়ে যাবে। সো এই রাস্তাগুলো সংস্কার করা খুবই জরুরি। আর যারা তীর্থক্ষেত্র দূর দূরান্ত থেকে তার জন্য অনেকটা কষ্ট হয়ে যাবে। এই জন্য রাস্তাগুলো একটু ঠিকঠাক করা খুব জরুরি। আই হোপ যারা ভিডিওটা দেখছেন তাদের নজরে আসবে। এখন আমাদের নামতে হবে নিচ দিয়ে, সেটা অনেকটাই নিচু। এটা কি সবসময় জ্বলতে থাকে না? নিবে না না কয়শো বছর হবে? সে সবসময় জ্বলতে থাকে। অগ্নিকুণ্ডটা কখনো নিবে না। বাহ, এটা হচ্ছে রামায়ণের অংশ বললাম যেন আমার রামায়ণের অংশ। যতটুকু দেখাচ্ছি রামায়ণের একটা কাহিনী। এখানে হচ্ছে আপনার যজ্ঞ, আচ্ছা এখানে হচ্ছে সবসময় এভাবে চলতে থাকে। সে রামায়ণ থেকে শুরু হয়েছিল, আজ পর্যন্ত যত ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, যত বন্যা, যত কিছু বৃষ্টিপাত হয়ে যাক, এটা এভাবে চলতে থাকছে। মামা হচ্ছে এখানে হচ্ছে স্নান করছে। একটা ভিডিও থাকলে ভালো হইতো, ড্রেস থাকলে ভালো হইতো, আমিও নেমে যেতাম গে মামা। একটু কথা বলি না তারা। এটা হচ্ছে শিব মন্দির, খুবই সুন্দর।
জয় শিব শম্ভু। এখানে মূলত আগুন জ্বলতেছে। হ্যাঁ এই আমাদের পার্বতী সতীমার একটা অংশ ডাইনস্থ এখানে পড়ে, তীর্থস্থান গড়ে উঠে। আর এখানে ওই রামলক্ষ্মণ সীতা যজ্ঞ করছিলেন, প্রথমত ওখানে স্নান করছিলেন। আচ্ছা। আর যে জলগুলো উঠতেছে ওটা হলো পাতাল গঙ্গা। এই পাতাল গঙ্গার জল মাথায় দিলে বা স্নান করলে একাশি পূর্ণ হয়। আর এটা হলো বারবানল তীর্থধাম বারকুণ্ড, এখানে প্রথমত স্নান করতে হয়, এখানে স্নান করার পর অন্য জায়গায় দর্শন করা। আচ্ছা, এটাই সবসময় এভাবে চলতে থাকে? চলে বাবা, টাকা যুগ থেকে, এটা দক্ষ রাজার আমল থেকে। হ্যাঁ, ওই দক্ষ রাজার অহংকারে এই তীর্থস্থান গড়ে উঠে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। একটু এদেরকে ডাক দেন। এটা হচ্ছে শ্রী শ্রী ত্রিনাথ মন্দির। এটা আমি জাস্ট একটু সামনের দিকে যে দেখাচ্ছি, একটু অন্ধকার। এখানে হচ্ছে মন্দিরের কাজ এখনো চলছে, তবে অনেকটা নাকি। এই যে ত্রিনাথ মন্দিরটা খুবই সুন্দর। আচ্ছা, এখন বাজে হচ্ছে রাতে প্রায় হচ্ছে 9:30। যদিও বা হচ্ছে বাসায় চলে আসতাম আজকের মতো ট্যুরটা এখানে এসে। তবে একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে আমরা যে অগ্নিকুণ্ড না, অগ্নিকুণ্ডের মধ্যে গেলাম, সীতার অগ্নিকুণ্ডের মধ্যে গেলাম। ওটা হচ্ছে আপনার পুরোদমের চেষ্টা করছে যাতে সংস্কার হয়। অনেক উন্নয়নের দরকার রয়েছে। আমার ভিডিও যারা দেখছেন, বিশেষ করে যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন, সনাতন ধর্মাবলম্বীদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, তারা যাতে হচ্ছে একটু সাহায্য সহযোগিতা করে, যাতে হচ্ছে মন্দিরটা খুব সুন্দরভাবে হচ্ছে গড়ে ওঠে। এটা হচ্ছে আমাদের পবিত্র তীর্থস্থান। আসুন সবাই সনাতন ধর্মাবলম্বীরা হচ্ছে আমরা এগিয়ে আসি।